আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো হচ্ছে সোলার চার্জ কন্ট্রোলার নিয়ে। সোলার চার্জ কন্ট্রোলার মূলত দুই ধরনের হয়, একটি হচ্ছে পিডব্লিউএম আর একটি হচ্ছে এমপিপিটি। আচ্ছা, তো আমি মোহাম্মদ আতিয়ার আলী শুভ্র, এ হচ্ছে আমার পরিচয়। তো আসা যাক, এটি হচ্ছে একটি সোলার ডিসি সিস্টেমের একটি লেআউট ডায়াগ্রাম। এখানে দেখা যাচ্ছে যে একটি প্যানেল আছে বাম পাশে, এবং প্যানেলের এটি হচ্ছে একটি প্যানেল। এই প্যানেলটির থেকে আপনার কানেক্ট হচ্ছে চার্জ কন্ট্রোলের মধ্যে, এবং চার্জ কন্ট্রোলার সাথে কানেক্ট আছে হচ্ছে একটি ব্যাটারি, এবং হচ্ছে চার্জ কন্ট্রোলার থেকে আবার হচ্ছে লোডে বাতি বা ফ্যান যাই চালাক সেগুলো হচ্ছে চলতেছে। এটি হচ্ছে একটি বেসিক সোলার ডিসি সিস্টেমের ডায়াগ্রাম। তো এখানে যে চার্জ কন্ট্রোলটি ব্যবহার করা হয়েছে সেই চার্জ কন্ট্রোলের মূলত কাজ কি, সেই কাজের উপরে ভিত্তি করে চার্জ কন্ট্রোলগুলো মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে পিডব্লিউএম আর একটা হচ্ছে এমপিপিটি। আচ্ছা, তো এটা নিয়েই কথা বলবো। তো এইটা ধরা যাক একটি সোলার সিস্টেমের ডিসি সিস্টেমের একটা বেসিক ধারণা। তো সোলার প্যানেল আছে, চার্জ কন্ট্রোলের সাথে কানেক্ট, এবং হচ্ছে ব্যাটারি। আচ্ছা, তো সূর্য আলো যখন আসবে তখন সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে, সেই বিদ্যুৎ চার্জ কন্ট্রোল হয়ে যাবে হচ্ছে ব্যাটারিতে। তো ব্যাটারি এই অবস্থায় আস্তে আস্তে চার্জ হতে থাকলো। প্রথমে একদম চার্জ কম ছিল, তারপরে একটু বাড়লো, আস্তে আস্তে ফুল চার্জ হয়ে গেল। এবং ফুল চার্জ হয়ে গেলে তখন ব্যাটারিকে চার্জ করা বন্ধ করে দিবে হচ্ছে চার্জ কন্ট্রোলার, কারণ ব্যাটারি যদি ওভার চার্জ হয় তাহলে ব্যাটারি নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তো সূর্য যখন না থাকবে তখন হচ্ছে রাতের বেলায়, তখন তো সোলার প্যানেল থেকে কোনো কারেন্ট আসতেছে না, বিদ্যুৎ আসতেছে না, তখন তো আপনার লোডের দিকে আপনার ব্যাটারি থেকে আপনার পাওয়ারটা নিচ্ছে। ঠিক যখন লোডে থেকে ব্যাটারি থেকে যখন লোডে পাওয়ার যাচ্ছে, এই অবস্থায় ব্যাটারি চার্জ আস্তে আস্তে কমতে থাকবে। তো কমতে থাকলো, এবং যখন শেষ হয়ে গেল ব্যাটারি চার্জটা, ঠিক তখন চার্জ কন্ট্রোলার করবে কি, ব্যাটারি থেকে লোডকে বিচ্ছিন্ন করে দিবে। কারণ ব্যাটারি যদি বেশি ডিপ চার্জ শেষ হয়ে যায়, মানে এর একটি লেভেল আছে, ওই তার নিচে যদি তাকে ব্যাটারিকে ড্রেন করা হয়, সেক্ষেত্রে ব্যাটারি বেশি দিন টিকবে না, নষ্ট হয়ে যাবে। মূলত হচ্ছে চার্জ কন্ট্রোলার যেটা কাজ করে সেটা হচ্ছে ব্যাটারিকে প্রোটেকশন দেওয়ার কাজটাই হচ্ছে মূলত চার্জ কন্ট্রোলারের কাজ। আচ্ছা, তো চার্জ কন্ট্রোলার পাওয়া যাচ্ছে দুটি, একটা হচ্ছে পিডব্লিউএম, যেটা হচ্ছে পালস উইথ মডুলেশন। আচ্ছা, এটি ধরি যে আমরা একটি সোলার প্যানেলের পিছনে যে স্পেসিফিকেশন ডায়াগ্রাম থাকে সেটা। এই প্যানেলটা হচ্ছে 200 ওয়াটের, এর ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে 27.76, এবং শর্ট সার্কিট কারেন্ট হচ্ছে 9 এম্পিয়ার, ভোল্টেজ হচ্ছে 23 ভোল্ট পাওয়ার ম্যাক্সে, এবং হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ারে তার কারেন্ট হচ্ছে 8.49। আচ্ছা, তো এরকম একটি প্যানেল থেকে আমরা হচ্ছে একটি 12 ভোল্টের ব্যাটারি চার্জ করব। আচ্ছা, যেহেতু ভোল্টেজের 23 বা 27 ভোল্ট, তাহলে এটা দিয়ে 12 ভোল্টের ব্যাটারি চার্জ করা যাবে। আচ্ছা, তো আমরা জানি হচ্ছে পাওয়ার ইকুয়ালস টু ভোল্ট ইন্টু এম্পিয়ার। তাহলে এইখানে আমরা যখন ব্যাটারিকে এই চার্জ কন্ট্রোলার দিয়ে চার্জ দিব, তখন আসলে কি ঘটবে, ঘটবে হচ্ছে ব্যাটারি ভোল্টেজ বাড়ো, এবং এই প্যানেল থেকে সর্বোচ্চ কারেন্ট দেখা যাচ্ছে 8.49। ঠিক 8.49ই কারেন্ট আপনার ব্যাটারিকে চার্জ করবে। আচ্ছা, তাহলে পাওয়ার হিসেবে আমরা কতটুকু পেলাম, 12 ভোল্ট ইন্টু 8.49। তাহলে 8.49-এর সাথে 12 যদি গুণ করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 101.88 ওয়াট। তার মানে আমরা এই যে 200 ওয়াট যে প্যানেল থেকে, সেই প্যানেল থেকে আমরা পাচ্ছি হচ্ছে 101 ওয়াট। তার মানে পিডব্লিউএম চার্জ করলে ধরা যাক হচ্ছে 50% চার্জ, মানে নষ্ট হয়ে যাচ্ছে, পাওয়ার নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, তো পিডব্লিউএম চার্জ করার মধ্যে মূলত আসলে যেটা হয় সেটা হচ্ছে সেটি প্যানেল থেকে যে বিদ্যুৎ আসে সরাসরি সে ব্যাটারিতে সুইচ করে দিয়ে দেয়। এখানে একটি অন অফ সুইচের মতো থাকে, যে পালস উইথ মডুলেশন, এই একটি প্রক্রিয়ার মাধ্যমে এই সুইচটা অন অফ করা থাকে। যখন ব্যাটারি চার্জটা ফুল হয়ে যাবে তখন প্যানেল থেকে বিচ্ছিন্ন করে দেবে, এবং ব্যাটারি যখন চার্জ কম থাকবে তখন প্যানেল থেকে সরাসরি বিদ্যুৎ ব্যাটারিতে পাঠিয়ে দিবে।
এই হচ্ছে পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার। আচ্ছা, আর এমপিপিটির ক্ষেত্রে কি হয়? এমপিপিটি মানে হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং। তো এমপিপিটির যেটা হয় যে ওই প্যানেল থেকে আমরা যদি এমপিপিটিতে চার্জ কন্ট্রোলের মাধ্যমে নেই, তাহলে আমরা জানি পাওয়ার ইকুয়ালস টু হচ্ছে ভোল্ট ইন্টু এম্পিয়ার। আচ্ছা, তাহলে এইখানে এমপিপিটি চার্জ কন্ট্রোল করবে কি? প্যানেলের ভোল্টেজ এবং হচ্ছে প্যানেলের কারেন্ট সেটা নিলে তাহলে আমি এখান থেকে প্যানেল থেকে ওয়াট পাচ্ছি। আচ্ছা, সেই ওয়াটকে আবার পরবর্তী ধাপে ব্যাটারি ভোল্টেজ দিয়ে ভাগ করবে। যদি ব্যাটারি ভোল্টেজ হচ্ছে 12 থাকে বা 13 থাকে, সেই ভোল্টেজ দিয়ে ভাগ করবে। ভাগ করলে যা পাবে যেটা হবে সেটা হচ্ছে চার্জিং কারেন্ট। আচ্ছা, মূলত এমপিপিটি চার্জ কন্ট্রোলের ভিতরে কিছু বাক কনভার্টার থাকে, বুস্ট কনভার্টার থাকে। সেই বাক কনভার্টার বা বুস্ট কনভার্টার আপনার প্যানেল থেকে যে বিদ্যুৎটা পাওয়া যায় সেটাকে সে ওয়াট হিসেবে নিয়ে নেয়। আগের ক্ষেত্রে যেটা হয়েছিল পিডব্লিউএম এর ক্ষেত্রে, সেটা হচ্ছে এম্পিয়ারটা নিয়ে নিয়েছিল সরাসরি, আর এইখানে হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টকে সে ওয়াট হিসেবে নিচ্ছে, এবং ব্যাটারিতে যখন সাপ্লাই দেওয়ার সময় সেই ওয়াটকে আপনার ব্যাটারি ভোল্টেজ দ্বারা ভাগ করে যদি ভাগ করা হয় তাহলে চার্জিং কারেন্টটা পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা যদি একটু দেখা যাক যে আমি প্যানেল থেকে পাচ্ছি হচ্ছে সর্বোচ্চ 24 ভোল্ট ব্যাটারি চার্জ করার সময়, এবং এই অবস্থায় যেহেতু আমার কারেন্ট হচ্ছে সর্বোচ্চ 8.49 এম্পিয়ার, মানে এর উপরে কারেন্ট এই প্যানেল থেকে যাবে না। আচ্ছা, তাহলে এইখানে আমি প্যানেল থেকে পাচ্ছি হচ্ছে 192 ওয়াট। আচ্ছা, তাহলে আমার প্যানেল থেকে পাওয়া যাচ্ছে হচ্ছে 192 ওয়াট, এবং যখন ব্যাটারিতে চার্জ করব তখন সেই ব্যাটারি যে বাক কনভার্টার সে করবে কি 192 ওয়াটকে 12 ভোল্ট দ্বারা ভাগ করে এখানে পাওয়া যাবে হচ্ছে 16 এম্পিয়ার। তার মানে আমি যখন এমপিপিটি কন্ট্রোলার দিয়ে এই একই সোলার প্যানেলকে আমি ব্যাটারি চার্জ করব, তখন এখানে আমার ব্যাটারিটা চার্জ হবে হচ্ছে 16 এম্পিয়ার। আগের ক্ষেত্রে হয়েছিল হচ্ছে 8 এম্পিয়ার, আর এই ক্ষেত্রে হবে হচ্ছে 16 এম্পিয়ার। তাহলে যেহেতু 16 এম্পিয়ারে চার্জ হচ্ছে এবং ব্যাটারি ভোল্টেজ হচ্ছে 12, তাহলে আমার এই প্যানেলটা থেকে আমি 192 ওয়াট পাচ্ছি। আচ্ছা, এইখানে আমরা কোনো ধরনের সিস্টেম লস নিয়ে কথা বলি না। যদি সিস্টেম লস কাউন্ট করা হয় তাহলে এটা মোটামুটি আপনার আরও 5-10% কম পাওয়া যাবে। এটা হচ্ছে বিভিন্ন মডেল এবং বিভিন্ন ম্যানুফ্যাকচার কোম্পানি চার্জ কন্ট্রোলের উপর নির্ভর করে যে তার সিস্টেম লসটা কীরকম। আচ্ছা, তাহলে আমার এমপিপিটি চার্জ কন্ট্রোল থেকে আমি পাচ্ছি হচ্ছে 192 ওয়াট, এবং হচ্ছে এইখানে ব্যাটারিটা চার্জ হচ্ছে 16 এম্পিয়ার। তার মানে নিশ্চিতভাবে এই প্যানেলে আমি যদি ব্যাটারিটা চার্জ করি তাহলে আমার ব্যাটারিটা অনেক তাড়াতাড়ি চার্জ হবে, এবং পিডব্লিউএম এর ক্ষেত্রে অনেক দেরিতে চার্জ হবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের পিডব্লিউএম এর আমরা পাইলাম হচ্ছে 101 ওয়াট, এবং হচ্ছে এমপিপিটিতে 192 ওয়াট। তাহলে নিশ্চিতভাবে এমপিপিটি চার্জ কন্ট্রোলারটি অনেক ভালো এবং অনেক বেশি কার্যকরী। আচ্ছা, আমরা যদি একটু পার্থক্য করি তাহলে পিডব্লিউএম এবং এমপিপিটি চার্জ কন্ট্রোলারের পার্থক্য দেখা যাক। পিডব্লিউএম চার্জ কন্ট্রোলারটি এটি মূলত আসলে তৈরি করা সহজ। এর ভিতরে পার্টস বা মেকানিজম আসলে খুব একটা জটিল না, এটি খুব সহজে তৈরি করা যায়। এর জন্য এর দামটাও হয় মূলত কম, হাতের নাগালে। যেমন একটি চার্জ কন্ট্রোলার 300 টাকা থেকে শুরু করে 1000-2000 মধ্যেই পাওয়া যায়, 2-3 হাজার টাকার মধ্যে একটি পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার পাওয়া যায়। আচ্ছা, সেই অনুযায়ী এমপিপিটি চার্জ কন্ট্রোলারটি হচ্ছে অনেক আধুনিক। এটির মধ্যে মাইক্রো কন্ট্রোলার দ্বারা প্রোগ্রাম করা থাকে, ভিতরে বাক কনভার্টার থাকে। এই মেকানিজমটা হচ্ছে একটু জটিল, গঠন প্রণালীটা অনেকটু জটিল, যার কারণে এর মধ্যে পার্টস থেকে অনেক বেশি, তুলনামূলকভাবে এর দামটাও বেশি হয়। আচ্ছা, এর জন্য আসলে এমপিপিটি চার্জ কন্ট্রোলারটি বাজারে খুব একটি মানে প্রচলিত হয় না, কারণ এর দামটা একটু বেশি হয়ে যায়। যেখানে একটি পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার হয়তো 1000-1200 টাকার মধ্যে পাওয়া যায়, সেখানে একটি এমপিপিটি চার্জ কন্ট্রোলার কিনতে হয়তো 4-5 হাজার টাকা খরচ হবে। ক্ষমতা ভেদে এর দামটা একটু বেশি হইতে পারে, কম হইতে পারে। আচ্ছা, তো পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার আসলে আমরা যে প্যানেলটা ব্যবহার করি সেটা আসলে 12 বা 24 ভোল্টের প্যানেল সহজেই ব্যবহার করা যায় পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার থেকে। কিন্তু 24 ভোল্টের প্যানেল আমরা যদি ব্যবহার করি পিডব্লিউএম চার্জ কন্ট্রোলারে, সেই ক্ষেত্রে দেখা যায় যে এর সিস্টেম লসটা অনেক বেশি হয়ে যায়।
তার মানে আপনি যদি ধরে নেন 24 ভোল্টের 500 ওয়াটের একটি প্যানেল, সেই প্যানেল থেকে যদি আমি পিডাব্লিউ চার্জ কন্ট্রোলার দিয়ে ব্যবহার করি, তাহলে এখান থেকে হয়তো বা 200 ওয়াট বা 150 ওয়াট অথবা 250 ওয়াট এর মতো আমরা আউটপুট পাই পিডাব্লিউ চার্জ কন্ট্রোলারে, কারণ সেটি হচ্ছে সরাসরি এম্পিয়ারটিকে আপনার ব্যাটারিতে সাপ্লাই দিয়ে দেয়। আচ্ছা, এই পিডাব্লিউ চার্জ কন্ট্রোলার তার এই সোলার প্যানেলটাকে ওয়াট হিসেবে নেয় না। যদি এমপিপিটি চার্জ কন্ট্রোলার ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে আমরা 12 বা 24 ভোল্টের সোলার প্যানেল ব্যবহার করতে পারি। এমপিপিটি চার্জ কন্ট্রোলারের ক্ষেত্রে যেটা হয় যে কন্ট্রোলারে ভিওসি থাকে, যেটা হচ্ছে প্যানেলের ওপেন সার্কিট ভোল্টেজ। সেই ওপেন সার্কিট ভোল্টেজে ভিতরে যদি থাকা যায়, যেমন একটি চার্জ কন্ট্রোলারের এমপিপিটি চার্জ কন্ট্রোলার দেওয়া আছে ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে 100, তার মানে আমি 100 ভোল্ট পর্যন্ত যে কোনো প্যানেল ব্যবহার করতে পারি। আচ্ছা, তো 12 ভোল্ট বা 24 ভোল্টের প্যানেল যে আছে বাজারে, এর মধ্যে দেখা যায় যে 24 ভোল্টের প্যানেলগুলো একটু গুণে মানে ভালো হয় এবং এর দামটাও তুলনামূলকভাবে কম হয়। 12 ভোল্টের প্যানেল আসলে একটু মানটা আসলে 24 ভোল্টের প্যানেলের মতো হয় না এবং এর দামটা অনেক বেশি। তো সেই অনুযায়ী আমরা যদি এমপিপি চার্জ কন্ট্রোলার ব্যবহার করি এবং হচ্ছে 24 ভোল্টের প্যানেলে, তাহলে দেখা যাবে যে মানটা অনেক ভালো আসছে এবং হচ্ছে দামটাও কম খরচে পড়েছে। আচ্ছা, তো সোলার বিষয়ে কোনো ধরনের যদি প্রশ্ন থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন রেডিকেল ইঞ্জিনিয়ারিং। আমাদের অফিসটি হচ্ছে 1400 হোল্ডিং নাম্বার, হাজী হাসান আলী মার্কেট। এটি হচ্ছে পুরাতন মেডিলেভের বিপরীতে, কিশোরগঞ্জ। এটি হচ্ছে আমাদের ফেসবুক এবং হচ্ছে ইউটিউব পেজ। আপনাদের সোলার প্যানেল বা সোলার চার্জ কন্ট্রোলার, এমপিপিজি বা পিডব্লিউএম, যে কোনো ধরনের চার্জ কন্ট্রোলার বা সোলার প্যানেল অথবা হাইব্রিড ইনভার্টার, অন গ্রিড ইনভার্টার, যে কোনো প্রোডাক্টের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সর্বোচ্চ ভালো মানের পণ্য আপনাকে দেওয়ার প্রত্যাশায় আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।